ভালো হয়েছে। এখন তোমাকেই এর একটা বিহিত করতে হবে। যে পারছে সে এসে আমাকে মেরে যাচ্ছে। আমি কি ঘন্টা নাকি যে যখন পারবে আমাকে বাজিয়ে যাবে? শুনুন, ও যা বলেছে তা সত্যি। ওরা এসে তখন থেকে রাহুলকে শুধু মারছে। আমি এটা সামলে নেব, তুই এখান থেকে যা, আমি দেখছি। আমার রায় গ্রুপের এই পার্টিতে আপনাদের স্বাগতম। আজ থেকে আপনাদের মধ্যে থেকে একজনকে রায় গ্রুপ বেছে নেবে তার দায়িত্ব দেওয়ার জন্য। পরবর্তী কাজের সমস্ত দায়িত্ব তার উপরেই থাকবে, আর সে আমাদের গ্রুপের একটা বড় অংশীদারিত্ব পাবে। হ্যাঁ স্যার, আপনি আমাদের সাথে কাজ করবেন এটা জানতে পেরে আমরা খুব আনন্দিত। আমি রায় গ্রুপের সাথে আছি এবং আজীবন সাথেই থাকবো। এই মুহূর্তে ঝামেলা না করে আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। আমাদের সঠিক সুযোগের অপেক্ষা করতে হবে। এখানে এসেছি যখন, কিছু তো একটা করতেই হবে আমাকে। কিন্তু তোমাদের বিষয়টা আমি ভালো করে বুঝতে পারছি, তবে অনেক বিবেচনা করার পর দেখলাম আমাদের অংশীদারিত্বের সাথে আসবেন চৌধুরী পরিবার, কারণ ওদেরকে আমরা খুবই বিশ্বাস করি। দেবীপ্রসাদ চৌধুরী, আপনার কি মনে হয় আপনার ভাগ্যটা রাতারাতি বদলে গেল না? সই করে যান। শুনুন, আমাদের এখন এই সাহায্যের কোনো প্রয়োজন নেই। আপনি আপনার এই সাহায্যটা না নিজের কাছেই এই রাখুন। সুযোগটা হাতছাড়া করো না একদম। তুমি কি মনে করো নিজেকে খুব চালাক মানুষ? বেশি কথা না বলে এটা দেখো। রায় গ্রুপের সহায়ক প্রতিষ্ঠান হিসাবে ইউনটিং ইন্টারন্যাশনাল $1 দামে চৌধুরী পরিবার অধিগ্রহণ করছে, যাতে 100% ইকুইটি রয়েছে। এতে যা কিছু লেখা রয়েছে তাতে তো দেখছি চৌধুরী পরিবারের নামে সমস্ত শেয়ার। এতে তোমাদের পরিবারের কি লাভ? অনেক লাভ আছে। কোনো খরচ না করে একটা বড় সম্পত্তি আমার হাতে চলে আসতে পারে। তুমি জানো না আমাদের রায় পরিবার কতটা শক্তিশালী। আইন মেনে তোমাদের মজা বোঝাবো। 10 বছর তো কেটে গেছে তোমাদের এই রায় পরিবারে। এখানে থেকে আমি আদর্শ এবং ভালো মানুষ হয়েছি। শোনো অগ্নি, তুমি নিজেকে চালাক মনে করতেই পারো, কিন্তু সব জায়গায় তোমার চালাকি খাটাতে পারবে সেটা সম্ভব নয়। এটা মনে রেখো, প্রত্যেক বাবার একটা বাবা থাকে। তোমাদের এই পরিবার সবাইকে হত্যা করার চেষ্টা করে। চিন্তা করো না, তোমাকে মারবো না। তুমি তো আমাদের কাছে একটা ভালো সম্পদ। তোমাকে আমি 100% রেখে দেব। আমি তোমায় বলে দিচ্ছি, এই চুক্তিতে আমি কোনো দিনও কোনো অবস্থাতেই কোনোভাবে স্বাক্ষর করব না। ট্যাম মারা রয়েছে, চুক্তিটা ভালো করে সুন্দর করে দেখে নাও। না দেখে উল্টো পাল্টা কথা বলবে না। এইদিকে তাকা। না, এই রায় পরিবারের কন্ট্রাক্ট এখন শুধুমাত্র ছেঁড়া কাগজ। তুই নিজের মৃত্যু ডেকে এনেছিস। মিস্টার রায় যদি এখন রেগে যায় তাহলে সর্বনাশ হবে। মাত্র 30 বছর বয়সে উনি গ্র্যান্ডমাস্টার কি করে হয়ে গেলেন? দাদু, তুমি ওকে বাঁচাও এক্ষুনি। তুমি এটা কি করে করলে? মনে হচ্ছে আমার শিরা উপশিরা সব ছিঁড়ে গেছে। রায় পরিবারের গ্র্যান্ডমাস্টার শীর্ষ অবস্থানে থাকা সত্ত্বেও তোমার তো কোনো ক্ষমতাই নেই। তুমি আমার হাতে মরার যোগ্য নও। ছুঁচো মেরে হাত গন্ধ করার কোনো ইচ্ছে নেই আমার। রায় পরিবারের লোকেরা, বুঝতে পেরেছো? রায় পরিবারের এই জামাইটা পাগল নাকি? উইলটাকে এভাবে সবার সামনে ছেড়ে ফেলে দিল। এর মাধ্যমে তো গোটা পরিবারটাকে অপমান করলো। এটা কি ওদের পরিবারের কেউ বুঝলো না? এগুলো কি? এটা তুমি একদমই ঠিক কাজ করনি। এতে অনেকের অনেক ভালো হতো। তুমি বেকার বেকার উইলটা ছিঁড়ে ফেললে। তোমার মাথায় কি গোবর পড়ে আছে নাকি? অত জরুরি উইলটা তুমি ছিঁড়ে ফেললে? প্রতিমা, একবার ভেবে দেখো ছেলেটা সম্পর্কে। তুমি জানো ওরা কতটা শক্তিশালী, তারপরেও তুমি ওদেরকে এইভাবে উস্কে দিলে কেন? কি পেলে তুমি? তুমি কি জানো ওরা যদি চায় তাহলে ওরা তোমার কত বড় ক্ষতি করে দিতে পারে? তুমি কি বুঝতে পারছো না? এটা সম্পূর্ণরূপে একটা ট্র্যাপ ছিল, বিশ্বাস করো। কিন্তু এবার তোমাকে লড়াই করতেই হবে। তুমি যদি ওদেরকে হারাতে পারো তাহলেই ওই শয়তানগুলো তোমার সামনে মাথা নত করবে। চলো, দাদুকে একটা ফোন করো, আমরা এখান থেকে চলে যাই। বিদেশে গিয়ে নতুন করে শুরু করবো সব। আমাদের গোটা পরিবারকে অপমান করে তুমি এত সহজে ছাড়া পেয়ে যাবে? ভয় পেও না, যাই হোক না কেন সব আমি সহ্য করব। তুমি কেন বুঝতে পারছো না এখন এখানে কি হতে চলেছে? ছেলেটা সত্যি খুবই আবেগপ্রবণ। ঠিক বলেছ, ও একদমই সঠিক কাজ করেছে। এই কন্ট্রাক্টে সাইন হলে আমাদের ক্ষতি হতে পারত। ও আমাদের বাঁচিয়েছে। ওদেরকে ছেড়ে দেওয়া আমাদের উচিত নয়। কি করবে তুমি? ওরা অনেক শক্তিশালী। যা করতে হয় তাই করতাম, কিন্তু এভাবে মেনে নেওয়া করার অগ্নি করবে। চিন্তা করো না, রায় পরিবার কতটা শক্তিশালী সেটা তো ভালো করেই জানো। বাবা, কিন্তু এভাবে অপমান সহ্য করবো কি করে? ও
ওরা আমাদেরকে অপমান করেছে। তাছাড়া আমরা তো আর এখন একা নই। গদাই স্যার, আমি মনে করি আমাদের এখন আলোচনা করা উচিত। মিস্টার গদাই, এ ব্যাপারে আপনার সঙ্গে আমরা কথা বলতে চাই। রায় পরিবার খুব খারাপ কাজ করেছে। ওরা আমাদেরকে এখানে ডেকে এনে আমাদেরকে অপমান করে আমাদের সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য অনেকটা চেষ্টা করেছে। চাও সবার আগে আমি এগিয়ে আসি, তোমাদের হয়ে কথা বলি? আসলে আমরা একে অন্যকে সাহায্য করতে পারি। আর তাছাড়াও ভোটের সময় আমাদের সাপোর্ট আপনার পক্ষেই থাকবে। ওকে, আমাদের ডিল তাহলে পাকা হলো। এবার থেকে যে কোনো প্রবলেমে আমি তোমার সঙ্গে আছি। আমার মনে হচ্ছে ওরা এবার সবাই মিলে আমাদের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করছে। ও নিজেকে বেশি বুদ্ধিমান মনে করছে, কিন্তু আসলে তা নয়। মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিয়েছি আমরা। তুমি কি সত্যি মনে করো যে নতুন সোসাইটি আছে কোনো যারা আমাদের পরিবারের সাথে লড়াই করতে পারে? আমার কথা শোনো, তুমি ওদের সাথে লড়াই করতে যেও না। আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তুমি কি একটুও ভেবে দেখবে না? এখানে এত কিছু ঘটছে অথচ আমি জানি না। এ কি, ইনি এখানে কোথা থেকে এলেন? ভালো হয়েছে রাহুল, তুমি এসে গেছো। দেখো এই লোকটা এখানে এসে কিভাবে ঝামেলা করছে, আমাকে মারধর করেছে, যাকে তাকে অপমান করেছে, ওকে তো মেরেই ফেললো প্রায়। ঠিকই বলেছে, দেখো না কি অবস্থা করেছে এখানকার। প্রেসিডেন্টকে মেরেছে, বেশ ভালো কাজ করেছে। এই জায়গাটা এখনই পরিষ্কার করো, এখনই। অগ্নি, আমি যদি চাই তোমাকে এখনই শেষ করে দিতে পারি, তাতে চৌধুরী পরিবারের সম্মান মাটিতে মিশবে। আমাদেরকে অপমান করার সাহস কি করে হলো? ও আমাকে সাহসের কথা বলো না। সাহস এবং সম্মান দুটোই আমার অনেক বেশি রয়েছে তোমাদের থেকে, বুঝতে পেরেছো? তোমাদেরকে এই পৃথিবী থেকে নির্মূল করব। চৌধুরী পরিবার শান্তিতে থাকতে চায়, আমি শান্তিটা কেড়ে নেব। তুমি কিন্তু নিজে থেকেই নিজের ক্ষতি করতে চাইছো। তুমি কি আমাকে জ্ঞান দেবার? আমার সামনে হাঁটু কেড়ে বসো, তাহলে হয়তো আমি তোমাদের ক্ষমা করতে পারি। তোমার তো অনেক দম্ভ দেখছি, তোমার দম্ভটা এবারে ভাঙতে হবে আমাকে। তুমি আমার কথা শোনো, ওদের সাথে ঝামেলা করো না। অপমান হজম করার সামর্থ্য না থাকলে তুমি এখান থেকে এখনই চলে যাও। এবারে বিষয়টা আরো জটিল হবে। তুমি ঠিকই বলেছো, মিটমাটার সম্ভব না। একদম ঠিক কথা বলেছো, আমরা মিটমাট করে নিতেই পারি। তুমি তো খুবই বুদ্ধিমতী। ভদ্রভাবে কথা বলুন। একটা কথা ভুলে যাবেন না যে আমি কিন্তু বিবাহিতা, সেটা মাথায় রাখো। আজকে রাত্রে তুমি আমার সঙ্গে একটু সময় কাটাও, সব সমস্যা মিটে যাবে। ভদ্রভাবে কথা বলুন, এত নিচে নামবেন না। বিবাহিত, তুমি বিবাহিত কি তা নাও তাতে আমার কিছু যায় আসে না। আমাকে একটু সময় দাও, তাহলে তোমার পরিবারকে তুমি বাঁচিয়ে নিতে পারবে। এত বড় সাহস, আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছিস? ভালোই হয়েছে, অগ্নি এই শহরের একজন গণ্যমান্য ব্যক্তিকে আঘাত করেছে, এবারেও আর বাঁচবে না। আমি এতক্ষণ চিন্তায় ছিলাম রাহুলকে মারার সাহস করবে কিনা, কিন্তু রাহুলের গায়ে যখন হাত দিয়েছে তখন গোটা পরিবার ওর বিরুদ্ধে চলে গেল। পরিস্থিতিটা ভালোই হয়েছে, চিন্তা করো না। তুমি একদম ঠিক বলেছো। আমি কি একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি? আমি ওকে মারতে চাই। পরবর্তী পদক্ষেপ আমরা দুজনে একসাথে নেব, ঠিক আছে? কিচ্ছু হবে না, যদি তুমি আমার পাশে থাকো আমি সব ঝড় সামলে নিতে পারবো। আরে তোমার লেগেছে নাকি? আরে আমি এত বড় সাহস, আমার গায়ে হাত দিয়েছে। আমি তো তোকে এত বেশি কথা না বলে সরাসরি লড়াই করো যদি সাহস থাকে। কি ভেবেছিস তুই আমি তোকে ভয় পাই? তোকে আমি মুহূর্তে শেষ করে দেব। তরুণ মাস্টার, যদি পারেন ওদেরকে ক্ষমা করে দেবেন। ওরা ভুল করে এগুলো করে ফেলেছে। ক্ষমা নয়, আমি ওদেরকে হত্যা করব। কেউ যদি থাকে তাহলে ওদেরকে রক্ষা করুক। সাহস আছে? অগ্নির কোনো ক্ষতি আমরা হতে দেব না, কারণ ও আমাদের পরিবারের জামাই। ওর জন্য আমরা সবকিছু করব। ও, খুব ভালো কথা, তাহলে তৈরি হয়ে যাও। অভি, এটা আমাদের এরিয়া, এখানে কিছু করতে হলে তোমাকে অবশ্যই আমার পারমিশন নিতে হবে। আপনাদের এরিয়া, খুব ভালো কথা বলেছেন আপনি, কিন্তু শুনে রাখুন, সিংহের কোনোদিন কোনো এরিয়া হয় না, সেটা শুধুমাত্র কুকুরেরই হয়। তোমার এত বড় সাহস, আমাদের এখানে দাঁড়িয়ে আমাদেরকে অপমান করছো। তোমাকে এক্ষুনি আমি শেষ করে দেব। তখন থেকে শুধুমাত্র চিৎকারই করে চলেছো, কিছু করার তো ক্ষমতা নেই তোমাদের। এসো সবাই। এখানে যাদেরকে দেখতে পাচ্ছ প্রত্যেককে ধরে ধরে শেষ করে দাও।
জামাই বাবা, ও খুবই শক্তিশালী, পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তুমিও যদি চাও তাহলে প্রতিমার সঙ্গে তুমিও বাড়ি যেতে পারো। না দাদু, আমি থাকবো, তুমি চিন্তা করো না। এই বুড়োটা আবার নাক গলাচ্ছে কেন? খালি আমাকে মারধর করতে পারে, আর অন্য কোনো যোগ্যতা নেই। খালি বড় বড় কথা, ফাঁকা আওয়াজ যত। করো, লড়াই করো। ওকে তোমরা কেউ মারবে না, ওকে আমার জন্য বাঁচিয়ে রাখো। ওকে আমি তোরপে মারবো। অনেক তো শখ দেখছিলে তোর, পিঁপড়ের ডানা গজায় মরবার সময়। চিন্তা করো না রাহুল, আমি তোমার সঙ্গে আছি, আর দুর্দান্ত ভাবে ওদের পেঁদাবো। যা। দাঁড়া! জামাই বাবা, এটা কি করে করলে? এভাবে তোমার একটা হাঁকে সবাই কুপোকাত। আসলে এটাও একটা সায়েন্সের মধ্যে পড়ে। দাদু, তুমি একদমই চিন্তা করো না, তোমার জামাই খুবই পাওয়ারফুল। কি করে করলো এগুলো আমাকে বলো, এর মধ্যে কোন সায়েন্স রয়েছে? আমি যদি এই সায়েন্সটা এখন তোমাকে বোঝাই তাহলে তোমার মাথা নষ্ট হয়ে যেতে পারে। আমাদের এখন শুধু ওকে মারা প্রয়োজন। গদাই বাবু, আপনিও কি আমার জামাইয়ের হাতে মার খেয়েছেন?